নমস্কার বন্ধুরা, কেসিআরপি অনলাইন একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমরা একটা ম্যাথামেটিক্সের চ্যাপ্টার, যেটা হচ্ছে সংখ্যা তত্ত্ব, ঠিক আছে, বাস্তব সংখ্যা তত্ত্ব। আর এইখান থেকে মাত্র কিছু অঙ্ক করলেই এখানের 80% কমপ্লিট হয়ে যাবে। তো পরীক্ষাতে আসলে এই জায়গাগুলির থেকেই কোশ্চেন হয়, এর বাইরে কোশ্চেন আমি খুব কম দেখেছি, ঠিক আছে। তো দেখে নেওয়া যাক কোশ্চেনগুলি কি আছে। দেখো, এখানে প্রথমেই সূচককে 4 দিয়ে ভাগ করতে হবে। কি বলেছে, ভাগশেষ না থাকলে সংখ্যাটির একক স্থানীয় অঙ্কের পাওয়ার 4 করতে হবে। দেখো, আমি এখানে একটি উদাহরণ দিয়ে বোঝাচ্ছি তোমাদেরকে। ধরো 2 এর পাওয়ার 8 আছে, ঠিক আছে। কি দিয়ে প্রথম সূচক, এটা আমাদের সূচক। এই সূচক কি বলেছে, 4 দিয়ে ভাগ করতে হবে। আমরা 4 দিয়ে 8কে ভাগ করলে কত, 2 দিয়ে 4 দুগুণে 8 মিলে যাচ্ছে, তাহলে আমাদের কোনো ভাগশেষ থাকছে না। তখন কি বলেছে, তখন কিন্তু স্থানীয় অঙ্কের পাওয়ার কিন্তু 4 ধরতে হবে। তখন আমাদেরকে ধরতে হবে 2 এর পাওয়ার, তখন আমরা ধরে নেব 4, কারণ মিলে গেছে, মিলে গেলে 2 এর পাওয়ার ধরতে হবে 4। তাহলে আমাদের একক স্থানীয় অঙ্ক 2 এর কত হবে, 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2, তখন 2 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 অর্থাৎ একক স্থানীয় অঙ্কের অঙ্ক 6, অর্থাৎ এটি উত্তর হয়ে যাবে 6, ঠিক আছে। পরে কি বলেছে, তারপরে কি বলেছে না, ভাগশেষ যদি থাকে, দেখো ভাগশেষ যদি থাকে, সংখ্যাটির একক স্থানীয় অঙ্কের পাওয়ার, ওই যে ভাগশেষটি থাকবে সেইটিই হবে সেটির পাওয়ার ধরতে হবে। কয়েকটি উদাহরণ নিলেই তোমরা কিন্তু বিষয়টি বুঝে যাবে। দেখো, এই উদাহরণটিতে কি বলেছে, দেখো 377-এর পাওয়ার 377 এর একক স্থানীয় অঙ্ক কত, এইভাবে পরীক্ষাতে পড়ে, ঠিক আছে। তো দেখো, এখানে 377কে আমরা কত দিয়ে ভাগ করব, 4 দিয়ে বলেছে, 4 দিয়ে ভাগ করতে হবে, কারণ এই পাওয়ারটাকে আমরা 4 দ্বারা ভাগ করব। 4 কতই, এখানে কত খাবে, 4 8 32, 4 9 36, তাহলে কত, 14, 14 ভাগশেষ থাকছে, আরও খাবে 4 3 12, তাহলে 2 আমাদের ভাগশেষ থাকছে, ঠিক আছে। তাহলে 2 ভাগশেষ থাকছে। দেখো এরপরে, তাহলে আমাদের আমাদের মূল সংখ্যা 377, মূল সংখ্যা 377, এর একক স্থানীয় অঙ্ক কত, 7। তাহলে আমাদের 7-এর পাওয়ার হবে কত, কত বেরিয়েছিল, 2, কারণ 2 ভাগশেষ থেকেছে। দেখো এরপরে কত হবে, 7-এর পাওয়ার আমরা 2 ধরলাম, যেহেতু ভাগশেষ 2। দেখো এরপরে কি, 7-এর পাওয়ার 2 মানে কি, 7 গুণিত 7 সমান কত, 49। তাহলে কত, 49 যদি হয়, এর এককের সংখ্যা কত, 9, তাহলে আমাদের উত্তর হয়ে যাবে 9, ঠিক আছে। দেখো জিনিসটা বুঝতে যদি না পারো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে। তো ঠিক আছে, পরেরটা দেখে নাও। কি বলেছে, 264-র পাওয়ার 102 যুক্ত 264-র পাওয়ার 103 এর একক স্থানীয় অঙ্ক কত। দেখো এক্ষেত্রে কীভাবে করবে, 102কে আমাদের নিয়ম অনুযায়ী 102কে আমরা 4 দ্বারা ভাগ করছি, 4 দুগুণে 8, 22, 4 5 20, অর্থাৎ এক্ষেত্রে 2 ভাগশেষ, ঠিক আছে। 2 ভাগশেষ হলো যখন, তখন আমরা কি, আমাদের মূল সংখ্যা 264, এর একক সংখ্যা 4, অর্থাৎ 4-এর পাওয়ার 2, তাহলে কি 4-এর পাওয়ার 2 মানে 16, ঠিক আছে, 16। এক্ষেত্রে এককের সংখ্যা কত, 6, এক্ষেত্রে এককের সংখ্যা হয়ে গেল 6, ঠিক আছে। দেখো তারপরেরটা কি বলেছে, 264-র পাওয়ার 103, তাহলে 103, ও আগেরটা আমরা এটা পেয়েছি 6, ঠিক আছে। আর এটা 103কে আমরা 4 দিয়ে ভাগ করি,
4 দুগুণে 8, 23, 4 5 20, 3, ঠিক আছে। এর এককের সংখ্যা, এর পাওয়ারটা হচ্ছে তাহলে 4-এর পাওয়ার কত হচ্ছে 3। তাহলে আমাদের এখানে দাঁড়াচ্ছে 4 গুণিত 4 গুণিত 4, তোমার 4 4 16, 4 16 64। তাহলে আমাদের এখানে বেরোলো এককের সংখ্যা 4 আর এর বেরোলো 6। তাহলে কি 6 যুক্ত 4 সমান কত 10। 10-এর মধ্যে এককের সংখ্যা কত 0, তাহলে উত্তর হয়ে যাবে আমাদের 0। ঠিক আছে। দেখো বন্ধুরা, এই কোশ্চেনগুলি তোমরা নিজেরা আরও আমি এরকম প্রবলেম দেবো তোমাদেরকে, তো সেগুলো সলভ করবে যখন বারবার, তখন তোমাদের জিনিসটা আরও ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে। দেখো পরীক্ষাতে এই টাইপেরই অঙ্ক আসে এই চ্যাপ্টার থেকে। আরেক ধরনের আছে, সেটা তোমরা দেখো তারপরে। দেখো সংখ্যাতত্ত্ব যে চ্যাপ্টারটি আছে তার থেকে কিছু সূত্র এখানে আমার দেওয়া আছে ওই চ্যাপ্টার থেকে। এই সূত্রগুলি বিশেষ করে পরীক্ষাতে এই অঙ্কগুলিই আসে, বিশেষ করে বেশিরভাগ পরীক্ষাতে এই অঙ্কগুলি আসে। আরও কিছু কিছু যে জিনিসগুলি আসে সেগুলি আমি পরের ক্লাসে ক্লিয়ার করে দেবো। তো এইখান থেকে সব থেকে বেশি আছে। দেখে নেওয়া যাক কী কী আছে। না, সূত্রটি দুটি সংখ্যার যোগফল ও বিয়োগফল যদি জানা থাকে তাহলে বৃহত্তম সংখ্যাটি হবে যোগফল যুক্ত বিয়োগফল ভাজিত 2। দেখো এক্ষেত্রে একটা জিনিস, সেটা হচ্ছে ব্রেকেট দিতে হবে। এখানে ব্রেকেটটা দেওয়া হয়নি আমার, এইখানে ব্রেকেট আছে। ঠিক আছে, তোমরা এইভাবেও এটি লিখতে পারতে, নিচে 2 করতে পারতে, এই 2টা বাদ দিয়ে। ঠিক আছে। তো দ্বিতীয় নাম্বার কি, ক্ষুদ্রতম সংখ্যাটা বের করতে গেলে যোগফল বিযুক্ত বিয়োগফল ভাজিত 2। 3 নম্বরে সংখ্যা দুটির গুণফল সমান যোগফল যুক্ত বিয়োগফল গুণিত যোগফল বিযুক্ত বিয়োগফল ভাজিত 4। ঠিক আছে, 4টা তোমরা নিচে এইভাবে লিখতে পারো। 4 নম্বরে কি, সংখ্যা দুটির বর্গের পার্থক্য সমান কি বিয়োগফল গুণিত যোগফল বা যোগফল গুণিত বিয়োগফল। ঠিক আছে, পরেরটা দেখে নেওয়া যাক। দুটি সংখ্যার গুণফল ও যোগফল, দুটি সংখ্যার গুণফল, একটু ভুল আছে বন্ধুরা, যদি দুটি সংখ্যার গুণফল ও ভাগফল, ঠিক আছে, এটা হবে ভাগফল। এটা বন্ধুরা এই পিডিএফটাতে অনেক ভুল হয়ে গেছে, লেখাতে অনেক ভুল হয়ে গেছে বলতে ওখানে ব্র্যাকেট দেওয়া হয়নি, এখানে এটা যোগফল হবে না, এটা ভাগফল হবে। ঠিক আছে, এটা ভাগফল হবে, জানা থাকলে কি হবে না, বড় সংখ্যা সমান রুটোভার গুণফল। ঠিক আছে, রুটোভার গুণফল গুণিত ভাগফল, ছোট সংখ্যা রুটোভার গুণফল ভাজিত ভাগফল। ঠিক আছে, দেখো এরপরে সমস্যাগুলি দেওয়া আছে। দেখো কি বলেছে না, দুটি সংখ্যার যোগফল 46 এবং বিয়োগফল 20 হলে সংখ্যা দুটি কি কি। দেখো এখানে আমরা প্রথমে সূত্রটি কাজে লাগাবো। কি বলেছে, দুটি সংখ্যা, বড় সংখ্যাটা বের করতে গেলে কি যোগ করতে হবে, যোগফল আর বিয়োগফলের যোগ হবে ভাজিত 2। তাহলে 46 যুক্ত 20 ভাজিত 2 সমান কত হবে, 4 2 6 6 সমান কি 66-র 2 সমান 33। এটা হয়ে গেল বড় সংখ্যাটি। এরপর ছোট সংখ্যাটি কত হবে, ছোট সংখ্যাটি হবে 46 বিযুক্ত 20 ভাজিত 2 সমান 26 ভাজিত 2 সমান 13। ছোট সংখ্যাটা হয়ে যাবে 13। ঠিক আছে, যদি বন্ধুরা বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, তাহলে আমি সেইভাবেই করাবো। ঠিক আছে, তোমরা তোমাদের মতামত দেবে। ঠিক আছে, দেখো পরের কোশ্চেন, দুটি সংখ্যার যোগফল 12 এবং বিয়োগফল 8 হলে সংখ্যা দুটির গুণফল নির্ণয় করো। দেখো গুণফলের ক্ষেত্রে যেটি হবে, আমাদের সূত্র কি 12, যেহেতু কী বলেছি যোগফল 12 যুক্ত 8/2, এটা হয়ে গেল কি ছোট সংখ্যা, বড় সংখ্যা, তাহলে 12 8 20, এটা হচ্ছে 10। ঠিক আছে, তাহলে আমাদের বড় সংখ্যাটা হচ্ছে 10, এবং ছোট সংখ্যাটি কী হবে, ছোট সংখ্যাটি হবে
12 বিযুক্ত 8/2 সমান কি 2, কারণ 8 4 12 4 আর 4কে 2 দিয়ে ভাগ করলে 2 হয়। ঠিক আছে, এবার গুণফল কী করে বলেছে, দুটি সংখ্যার গুণফল, আমরা দুটি সংখ্যা পেয়ে গেছি, তাহলে কি 10 গুণিত 2 সমান কত 20, গুণফল হয়ে যাবে 20। ঠিক আছে, পরের কোশ্চেন, দুটি সংখ্যার গুণফল 64 এবং ভাগফল 4 হলে সংখ্যা দুটি কী কী? দেখো, দুটি সংখ্যার গুণফল দেওয়া আছে আর ভাগফল দেওয়া আছে, তাহলে সংখ্যা দুটি কী কী? দেখো এক্ষেত্রে দেখো দেখো হচ্ছে কি বলেছে, আমরা জানতাম √64, ঠিক আছে, 64 হলো গণিত 4, মানে কি গুণফল জানা থাকলে এই যে গুণফল আর ভাগফল, তাহলে গুণফল গুণিত ভাগফল √ গুণফল গুণিত ভাগফল, এটা হয়ে যাবে আমাদের বড় সংখ্যা। ঠিক, দেখো এরপরে এটার সাথে এটার আমরা গুণ করব, তাই তো, তাহলে গুণ করলে কত হবে, 4 4 16, 6 হাতে রইল 1, 6 4 24 থেকে 25, ঠিক আছে, 256 √256, তাহলে 256 বর্গমূল কত হবে? 256 বর্গমূল হবে 16, ঠিক আছে, কারণ 16 গুণিত 16 সমান 256, তাহলে আমাদের একটি সংখ্যা পেয়ে গেলাম বড়টি 16, তাহলে ছোটোটি এবার কী করে বের করাবো, দেখো দেখো 64/4 √, ঠিক আছে, তাহলে 64কে 4 দ্বারা ভাগ করলে কত হবে, 4 × 4 4 × 24, ঠিক আছে, 16 √16 সমান 4, ছোটো সংখ্যাটি আমাদের বেরিয়ে গেলো 4। ঠিক আছে, পরের কোশ্চেন কি, দুটি সংখ্যার যোগফল 18 এবং বিয়োগফল 12 হলে সংখ্যা দুটির গুণফল কত? দেখো এই কোশ্চেনটি আমরা আগের বারে করলাম, এই টাইপের কোশ্চেন একটি আগের বারে করেছি, এটা তোমরা নিজেরা করে নিতে পারবে, এবার চেষ্টা করে দেখবে, ঠিক আছে, কারণ এই কোশ্চেনটি আগের বারে এই টাইপের অঙ্কটি করলাম। তাহলে 5 নম্বরে কী বলেছে, দেখো দুটি সংখ্যার যোগফল 18 এবং বিয়োগফল 12 হলে সংখ্যা দুটির বর্গের পার্থক্য কত? এক্ষেত্রে আমরা সূত্র অনুযায়ী যোগফল গুণিত বিয়োগফল, এটাই আমাদের বর্গের পার্থক্য, সূত্র যেটা আছে যোগফল গুণিত বিয়োগফল সমান বর্গের পার্থক্য। ঠিক আছে, তাহলে আমার উত্তর হয়ে যাবে এটা গুণ করলে যেটি হবে সেটি উত্তর। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই, পরে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।